বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি এখন আছি বাহাদুরপুরে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব যেখানে দুটি খুবই সুন্দর মন্দির আছে। একটি হচ্ছে ভোলানাথের মন্দির আর একটি হচ্ছে মা দুর্গা মন্দির। তো এই মন্দিরের নাম হচ্ছে মা দুর্গা আশ্রম বা মা দুর্গা মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে চৌগাছা হাসাডাঙ্গায় অবস্থিত, এই বাহাদুরপুরের পরেই অবস্থিত, NH-34-এর একদম পাশেই। আর কৃষ্ণনগর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, এছাড়াও কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। খুবই সুন্দর মন্দির। তো তোমরা কিন্তু চাইলে সপ্তাহে শেষে বা কোনো অবসর সময়ে তোমরা তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষ, মনের মানুষকে নিয়ে কিন্তু এসে ঘুরে যেতে পারো। খুবই ভালো লাগবে তোমাদের, খুবই সুন্দর জায়গা। আর সব সময় তো দূরে কোথাও যাওয়া হয় না, তো তোমরা চাইলে কিন্তু ঘুরে যেতে পারো। এছাড়াও তোমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ির দিক থেকে কলকাতায় আসো, তখন অনেক সময় তো হল্টের দরকার পড়ে তোমাদের। তো তোমরা চাইলে কিন্তু এই মন্দিরে হল্ট নিতে পারো। দুটি মন্দির দর্শন করবে, করে তারপরে কিছু খাওয়া দাওয়া করবে, করে এখানে বসার জায়গাও আছে। তোমাদের লং জার্নিতে এই মন্দিরটিকে হল্ট হিসেবে ব্যবহার করতে পারো। তার কারণ হচ্ছে এই মন্দিরের ভেতরে কিন্তু একটি রেস্টুরেন্ট আছে, এছাড়াও বসে থাকার জায়গা তো আছে, এছাড়াও টয়লেটের ব্যবস্থাও কিন্তু আছে। সব রকমের ব্যবস্থাই আছে। তোমাদের ভালো লাগবে এইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে। বাবা ভোলানাথের দর্শনও করতে পারবে, দুর্গা মায়ের মন্দিরটাও দর্শন করতে পারবে, করে তোমরা আবার তোমাদের জার্নিটা কন্টিনিউ করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি মায়াপুর মোড়ে। এই জায়গাটাকে মায়াপুর মোড় বলা হয়। আমার বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। তো আমি এখন আমার ডান দিকের সাইডে লেন ধরবো, এই জন্য আমাকে এখন ইউটার্ন নিতে হবে। আর এদিকে দেখছি এখন সিগন্যাল করে দিয়েছে, ট্রাফিক সিগন্যাল। কিছুদিন আগেও কিন্তু এগুলো ছিল না, এখন করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যখন এই মন্দিরে আসবে কলকাতার দিক থেকে বা কৃষ্ণনগরের দিক থেকে, তো আমার মতো এভাবে যাতায়াত করবে। আর যদি শিলিগুড়ির দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের আর কোনো লেন চেঞ্জ করতে হচ্ছে না, তোমরা সোজাসুজি চলে আসবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা গুগল ম্যাপে মা দুর্গা আশ্রম বলে সার্চ করবে, তোমাদের লোকেশন দেখিয়ে দেবে। তো কথা বলতে বলতে চলে এসেছি আমি এখন মা দুর্গা আশ্রমের কাছাকাছি। আমার বাঁদিকে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের গেট, আর তার সামনেই কিন্তু আছে মা দুর্গা মন্দির বা মা দুর্গা আশ্রমের মেইন গেট। তো এই দিক দিয়ে আমাদের কিন্তু এখন এন্ট্রি করতে হবে। তো এই যে এখন এন্ট্রি নিয়ে নিলাম বা প্রবেশ করে গেলাম এই মা দুর্গা মন্দির বা আশ্রমের ভেতরে। তো এখান থেকে আমাকে এখন বাঁদিকে টার্ন নিতে হবে, নিয়ে আমার বাইকটা এখানে পার্ক করতে হবে। আর আমার বাঁদিকের যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, এখানেই কিন্তু তোমাদের বাইক বা কার এখানেই পার্কিং করতে হবে। এইটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো বন্ধুরা, আমি এই পেছনে কিন্তু আমার বাইকটা পার্ক করলাম। তো তোমাদের যে কোনো যানবাহন যখন নিয়ে আসবে, নিয়ে এসে কিন্তু তোমরা পেছনেই পার্ক করে দেবে। আর আমার সামনেই কিন্তু মা দুর্গা মন্দিরের গেট। তো এই দিক দিয়েই কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই যেখানে লেখা আছে মা দুর্গা মন্দির। তো চলো ভেতর প্রবেশ করা যাক। তো বন্ধুরা, আমি এখন মন্দিরের একদম সামনাসামনি চলে এসেছি। তো মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু আমাদের জুতো এইখানটায় খুলে রাখতে হবে। আর এই সাইডে এই মন্দিরের অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো লেখা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো তোমাদের নিয়মগুলি দেখিয়ে দিলাম। আর দেখো কত বড় বট গাছ। খুবই শান্ত মনোরম পরিবেশ বন্ধুরা। এখানে দেখছি একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, দারুণ লাগছে বন্ধুরা। আর আমার সামনে হচ্ছে
মা দুর্গা দেবীর মন্দির। তো চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা রাস্তার দু সাইডে দেখো কত সবুজ, একদম সবুজে সবুজ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা পরিবেশটা। এদিকে সব ফুল গাছ লাগানো আছে, এখানে দেখছি গোলাপ ফুলের গাছ আছে, এছাড়াও অন্যান্য আরও ফুলের গাছ আছে। আর এই সাইডে অনেক কিছু চাষবাস করেছে, গোলাপ ফুলের গাছও আছে। তো চলে এসেছি বন্ধুরা দুর্গা মায়ের মন্দিরের সামনে। মন্দিরটা কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। এবং মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে শিব ঠাকুরের একটা মন্দির। তো বন্ধুরা একটা দুঃখের কথা আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। তো এই মন্দিরের ভেতরে কিন্তু মাকে দর্শন করা যাবে না, অনুমতি দেয়নি। এছাড়াও ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করাও যাবে না, পারমিশন দেয়নি। এখানে লেখাও আছে। আমি এখানকার এক পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বললেন না, হবে না। তো কিছু করার নাই, তোমাদের এখান থেকেই এই বাবা ভোলেনাথ বা শিব ঠাকুরের মন্দিরে দর্শন করে দিই ভালো করে। তো এই মন্দিরের নিচের দিকে কিন্তু একদম শ্বেতপাথর দিয়ে তৈরি করা, আর মন্দিরের সামনেই কিন্তু আছে একটা তুলসী মন্দির। বন্ধুরা আমি এখন উঠে পড়েছি এই শিব মন্দিরের ওপরে। তো এই মন্দিরের ভেতরেই কিন্তু একটা আছে শিবলিঙ্গ, আর শিবলিঙ্গর পাশেই কিন্তু আছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজের পেছনেই কিন্তু আছেন একটা সুন্দর বাবা ভোলেনাথের বিগ্রহ। ওটা কিন্তু একদম জলের ওপরে আছে, সেটাও দেখাবো তোমাদের একটু পরে, আরও ভালো করে দেখাবো। আর এটা কিন্তু মন্দিরের একদম সামনের গেট, আর আমি এই দিক দিয়ে আসলাম। তো গেটের সামনে কিন্তু একটা ঘন্টা আছে, তোমরা ঘন্টা বাজিয়ে এই মন্দিরে প্রবেশ করবে। আর এই মন্দিরের পেছনেই কিন্তু আছে বাথরুম, তো তোমরা বাথরুম ব্যবহার করতে পারো। আমি জুম করে দেখাচ্ছি। আর মন্দিরের পাশ দিয়ে বেয়ে চলেছে সুন্দর একটা ঝিল, বিলও বলতে পারো। বেশ দারুণ লাগছে, দারুণ পরিবেশ। তো সামনেই দেখা যাচ্ছে বাবা ভোলেনাথের একটা বিগ্রহ। তো চলো ওইদিকে যাওয়া যাক। বন্ধুরা এটা হচ্ছে মেন গেট, আর এই সোজা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, আর তার পাশেই কিন্তু আছে বাবা ভোলেনাথের সুন্দর একটা বিগ্রহ। চলো সামনের দিকে এগোনো যাক। তো এই যে এই গেট দিয়ে প্রবেশ করছে এখন। তো এক বছর আগে যখন এসেছিলাম এই জায়গাটায় এত সুন্দর কিন্তু করা হয়েছিল না, এবার এসে দেখছি অনেক সুন্দর করে দিয়েছে জায়গাটা। এখানে লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করুন। তো আমি তো জুতো খুলে রেখে এসেছি ওইখানটাতে, আর এইখানটাতে দেখছি সুন্দরভাবে একটা বসার জায়গা করে দিয়েছে, দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ। আর এইখান থেকে বাবা ভোলেনাথের মন্দির দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে বন্ধুরা। আর তার পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে সুন্দর একটা বিল বা ঝিলও বলতে পারো, অসাধারণ বন্ধুরা। এই যে সামনেই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, মন্দিরের সাইডেই কিন্তু এখানে বসার একটা জায়গা করে দিয়েছে, বেশ সুন্দর জায়গা। আর বেশ ঠান্ডাও এটা, এই ছায়ার নিচটাই কিন্তু খুবই ঠান্ডা। আমি উঠেছিলাম একটু আগে, প্রচণ্ড গরম পড়ছে, তাও এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা। আর এই কর্নারে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো তোমরা সেভাবেই বসবে। তো এই জায়গায় কিন্তু তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মনের মানুষ, কাছের মানুষকে নিয়ে কিন্তু এসে সময় কাটিয়ে যেতে পারো। খুবই সুন্দর জায়গা, তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু একদম NH-34-এর পাশেই। তো তোমরা তো দেখেছো যে ভিডিওর শুরুতেই তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছে। আর আমার বাঁদিকের সাইডে কিন্তু সুন্দর একটা
বা ভোলানাথের বিগ্রহ একদম জলের উপরে। দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ লাগছে বন্ধুরা। চলে এসেছি আমি এখন বাবা ভোলানাথের বিগ্রহের একদম সামনে। বাবার বিগ্রহের সাথেই কিন্তু আছে সুন্দর একটা ত্রিশূল, এবং বাবা ভোলানাথের সামনেই কিন্তু আছেন নন্দী মহারাজের একটা বিগ্রহ। দারুণ লাগছে বন্ধুরা। এছাড়াও একটা ত্রিশূল আছে তার পাশেই, অসাধারণ লাগছে। আর এই যে মন্দিরের সামনেও কিন্তু অনেক বসার জায়গা আছে। দেখো ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে। ডান দিকে বাদিকে দু সাইডেই কিন্তু বসার জায়গা আছে। বিকালবেলায় আরও ভিড় হয়। এখন সকাল এসেছি তো এর জন্য একটু ভিড়ভাড়টা কম আছে। আর পুজোকালের সময় তো আরও ভিড় বেড়ে যায়। এখানে যখন শিবরাত্রি হয় তখন বাবা ভোলানাথের পুজো হয়, এছাড়াও দুর্গাপুজোর সময়ও পুজো হয়। তো সামনে থেকে তোমরা মন্দিরটা দেখে নাও, অসাধারণ লাগছে বন্ধুরা। মন্দিরের গেটের সামনে ওং করা আছে, ওং ডিজাইন করা আছে, বেশ সুন্দর লাগছে। এছাড়াও শিবলিঙ্গের সামনে একটা নন্দী মহারাজের বিগ্রহ আছে, দারুণ লাগছে। আর তার পাশেই কিন্তু এই মন্দিরের পেছনেই কিন্তু টয়লেট আছে। তো তোমাদের টয়লেট পেলে তোমরা এখান থেকে টয়লেট ব্যবহার করতে পারো। আমি এখন মা দুর্গা মন্দিরের একদম সামনে আছি, গেটের সামনে। তো গেটের সামনের পাশেই কিন্তু আছে মা দুর্গার রান্নাঘর বা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটা পুরনো সেই রেস্টুরেন্ট ছিল, তো এটা বন্ধ হয়ে কিন্তু নতুন করে চালু হয়েছে এই পাশে একটা রেস্টুরেন্ট। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। তো বন্ধুরা আমি এখন এইমাত্র এই রেস্টুরেন্টের ভেতরে ঘুরে আসলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য কিন্তু আমি শুনে আসলাম। তো এখানে সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবে, এছাড়া দুপুর থেকে 12টার পর থেকে মানে থালি পাওয়া যাবে। আর রাত 8টা পর্যন্ত কিন্তু এই রেস্টুরেন্ট খোলা থাকে। আর সবই কিন্তু নিরামিষ খাবার পাবে এই জায়গাটায়। বন্ধুরা এই তো ছিল মা দুর্গা আশ্রম বা মা দুর্গা মন্দিরের সম্পূর্ণ ঘুরে দেখার ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।